নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার ঈমান আর তাওবা কবুল করবে। ওর পরে যদি কেউ ঈমান আনে, তাওবা করে, তার ঈমান আর তাওবা আল্লাহ কবুল করবে না। 2 নম্বর সময় বলে গজব আসার আগে যদি ঈমান আনে, আল্লাহ ঈমান কবুল করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যেই দিন গজব আসবে, ওই দিন ইউনূস আলাইহিস সালামের বাড়িতে গিয়া দেখে উনি নাই। কারণ গজবের খবর দেওয়ার পরে ওনার সম্প্রদায়ের অবাধ্যতার মাত্রা আরো বাইরে গেছে। উনি দেখলো এদের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, গজব তো আসবেই। আবার আল্লাহ তাআলা অতীতের অবাধ্য জাতিকে গজব দেওয়ার আগে ওই এলাকায় যাকে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করে দেন, নবীকে আগে নিরাপদ জায়গায় সরাইতেন, এরপরে আল্লাহ গজব দিতেন। এই দৃষ্টিকোণ থেকে অতীতের বিষয়গুলোকে সামনে এনে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে উনি এলাকা ছেড়ে চলে গেলেন। সকালবেলায় যখন ওনার অনুসারীরা, ওনার সম্প্রদায়ের লোক বাড়িতে গিয়া দেখে আজকে ইউনূস আলাইহিস সালাম নাই, কয়েকজনরে খুঁজতে পাঠাইছে, যাও একটু খুঁজা টুইজা দেখো আশেপাশে আছে নাকি। তারা চতুর্দিকে খুঁজে ফিরে এসে বলে, না, কোথাও কোনো খবর নাই। এইবার তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। এতকাল ইউনূসের উপরে এত জুলুম করেছি, এত যন্ত্রণা তাকে দিয়েছি, সে কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই। সত্যই মনে হয় গজব আসবে, এই জন্য গোসা হইয়া আমাদেরকে রাইখা সে চলে গেছে। তাদের মধ্যে ভয় কাজ করলো। তারা সকলে আল্লাহর কাছে তওবা করলো, ঈমান আনলো। এই ঈমান আনার কারণে তাদের উপরে যেই গজব আসার কথা ছিল, আল্লাহ তাআলা ঈমানকে কবুল করে তাদের উপরে আসন্ন গজবকে আল্লাহ উঠায় নিয়ে গেল। আরেকটা হলো, এটা প্রত্যেকটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। আল্লাহ তাআলা তার বান্দার তাওবা মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দার তাওবা কবুল করে। এই 3 সময়। এখন বলেন তো, ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে গজব আসার আগে নাকি পরে? এই জন্য ফেরাউনের তাওবা আল্লাহ কবুল করে নাই।